হাই বন্ধুরা, দেখো আমি আজকে বানাচ্ছি আলু দিয়ে আর ব্রেড দিয়ে বিকালে খাওয়ার একটা রেসিপি। তো দেখো আলুগুলো আমি এরকম করে সিদ্ধ করে ছুলে নিয়েছি। তারপরে একটা গ্লাস দিয়ে আলুগুলোকে ভালো করে এই যে দেখো মানে গলিয়ে নেব এরকম করে। তো এটা যে বানাচ্ছি রেসিপিটা মানে নিরামিষ ভেজ, যারা তোমরা ভেজ থাকে তোমাদের তারা এরকম করে খেতে পারো। আমার নিরামিষ ছিল বলে আমি এরকম করে বানিয়েছি। অনিয়ন এগুলো কিচ্ছু দিইনি আমি, দেখো কীরকম করে বানিয়েছি। নুন দিয়েছি, নুনটা তোমরা হিসাব করে দেবে যতটা লাগবে। তারপর হলুদ গুঁড়ো, এই যে দেখো চিলি ফ্লেক্স দিয়েছি অল্প, আর একটু গরম মশলা দিয়েছি, আর দিব অল্প চাট মশলা। এই দেখো চাট মশলাগুলো দিয়েছি। তারপরে ধনিয়া পাতা কুচি করে অল্প দিয়েছি। তো আলুটাকে এরকম করে মেখে নিব। যেহেতু নিরামিষ এর জন্য পেঁয়াজ দিইনি আমি। তোমরা যদি নিরামিষ না থাকে তোমরা এরকম পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ দিয়ে করতে পারো। তো ভালো করে মেখে নেব আলুটাকে। এবার দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বেসন নিব। বেসন নিয়ে তারপরে নুন দেব, অল্প হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়েছি অল্প, আর অল্প গরম মশলা দিয়ে ভালো করে মিলিয়ে জল দিয়ে, এই যে দেখো জল দিয়ে বেসনটাকে গুলে নেব। এবার দেখো ব্রেড দিয়ে বানাবো, তো ব্রেডটার সাইডগুলো এরকম করে ফেলে নিব, মানে কেটে কেটে নিব, কেটে ফেলে দিব। তারপরে এবার দেখো এরকম করে আলুটা লাগাবো। তোমরা যদি চাও আগে সস দিয়ে নিতে পারো ব্রেডটাতে, কেচাপ বা পাস্তা সস থাকলেও দিতে পারো, কিন্তু আমি দেইনি যেহেতু সসের মধ্যে পেঁয়াজ থাকে এর জন্য আমি দিইনি। সস দিলে আরও ভালো লাগে খেতে। তো তোমরা প্লিজ এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। তারপরে দেখো এরকম করে ভালো করে চামচটা দিয়ে লাগাচ্ছি আমি। এরকম করে আরেকটা ব্রেডেও লাগিয়ে নিব। এই যে এরকম করে ভালো করে লাগাতে লাগবে। আমি ভয়েস ওভার করছি, আমার কোনো মানে ভয়েস ওভার করার মাইক নেই, এর জন্য আশেপাশে কিছু শব্দ হলে শোনা যায়। তো দেখো এরকম করে লাগিয়ে নিয়েছি। তারপর এরকম করে নাইফ দিয়ে কেটে নিব। এই যে আমি স্কোয়ারভাবে করব, তোমরা চাইলে মানে ট্রায়াঙ্গেলও করতে পারো বা অন্য শেপেও বানাতে পারো। সবগুলোকে এরকম করে লাগিয়ে কেটে নেব। এবার দেখো সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার তেল দিয়েছি কড়াইয়ে, রিফাইন অয়েল, আর ওই বেসনটাতে এরকম করে চুবিয়ে চুবিয়ে তারপরে ভাজবো। এই যে দেখো
বাচ্চারা মানে ডেলি ডেলি একই মানে জিনিস মানে স্ন্যাক্স খেতে ভালোবাসে না, কখনো কখনো আলাদা কিছু বানালে ওরা ভালোবাসে। তো আমাকে বলছিল মাম্মা কিছু একটা বানিয়ে দাও আলাদা করে। তো আমি ভাবলাম এটা বানিয়ে দিই, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্য তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। তারপরে দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে যে দেখো এই যে এই ব্রেডটা এদিকে লেগে গেছে কড়াইয়ে, কিচ্ছু হবে না, এরকম হয়। যেহেতু আমি তেলটা কম দিয়েছি, অনেকে পুরো তেল ভর্তি করে ডুবা তেলেও ভাজে, কিন্তু আমি তেলটা কম দিয়েছি, এর জন্য এরকম এই সাইডে একটু লেগে গেছে। তো কিচ্ছু হবে না, এটা আমি উঠিয়ে নিব এরকম করে। যে দেখো উঠিয়ে নিয়েছি, এবার কড়াইটাকে ক্লিন করে নেব। তো দেখো আমাদের এরকম মানে বানাতে অনেক সময় অনেক রকম মানে ভুল হয় বা প্রবলেম হয়। তো তোমাদেরকে আমি দেখালাম যে কীরকম করে বানিয়েছি, কী হয়েছে না হয়েছে। তারপরে এবার হয়ে গেছে দেখো। এবার আমার মানে ব্রেড পকোড়া বলতে পারো, ব্রেডের কোনো একটা রেসিপি বলতে পারো। তো আমার হয়ে গেছে। তো তোমাদের যদি প্লিজ আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে বলবে কীরকম লেগেছে।